তোমাদের ফোন দিছি আইলে রাখা নির্বাচন হবে একটা বক্তব্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছরের অপেক্ষা ভেঙে আমাদের মাঝে আগামী 25 তারিখে ফিরে আসবে ইনশাল্লাহ। আমাদের লক্ষ কোটি নেতাকর্মী উচ্ছ্বসিত আনন্দিত। আমরা মনে করি তারেক রহমান আসার ফলে বাংলাদেশের নির্বাচনের অর্ধেকটি সেদিন আমরা মনে করি আমরা বাস্তবায়ন আমাদের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের নেতাকর্মীরা সেই দিন আমি মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটবে। শুধু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, এই তারেক রহমান হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশের জনগণের নেতা। পুরা বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে ওনাকে দেখার জন্য, ওনার দু একটা ওনার মুক্তির কথা শোনার জন্য। আমি শুধু বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই না, আমি শুধু পুরা দেশের মানুষকে বলতে চাই এবং আমি বিশ্বাস করি সেদিন পুরো বাংলাদেশ থেকে জনতা স্রোত সেই দিন এয়ারপোর্টমুখী হবে এবং আমাদের প্যান্ডেলমুখী হবে। আমরা সেদিন তারেক রহমানকে রিসিভ করে এখানে নিয়ে আসবো। এখান থেকে ওনার 5-10 মিনিট উনি কথা বলবে আমাদের উদ্দেশ্যে। তারপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে ওনাকে আমরা সুশৃঙ্খলতার মাধ্যমে ওনাকে আমরা বাড়িতে পৌঁছে দিব আমরা ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগণ ঐক্যবদ্ধ আছে এবং আগামী নির্বাচনটা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। খালেদা জিয়া অসুস্থ আপনি বললেন, আমরা বাংলাদেশে সবাই জানি উনি অসুস্থ ছিলেন, কিন্তু বাংলাদেশের লক্ষ কোটি জনতার দোয়ার ফলে আপনারা ইতিমধ্যে শুনেছেন উনি এখন অনেকটা সুস্থ বোধ করতেছেন। আমার মনে হয় আগামী 5-7 দিন জনগণের দোয়া আছে, মানুষের দোয়া আছে, এই দেশের মানুষ ওনাকে সবসময় পেতে চায় এবং মানুষ যেহেতু দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবে। এতে আমরা উজ্জীবিত হব এবং এই শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে আগামী নির্বাচনটাকে আমরা কিভাবে সুন্দর সফল করা যায় আমরা সেইভাবে চেষ্টা করব। অলরেডি আমার নেতা এখনো তো আসে নাই, আপনারা তো রাস্তাগুলো দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের সমাগম হচ্ছে, আর উনি আসার পর এটা আরও হাজার গুণ আরও বৃদ্ধি হবে, নেতাকর্মীরা উজ্জীবিত হবে এবং আমরা মনে করি এটা আমাদের দেশের জনগণের একটা প্রাপ্তি এবং গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার কান্ট্রি। ধন্যবাদ।